এইভাবে একবার তালের পিঠে বানিয়ে খেয়ে দেখুন, অন্য কিছু পিঠা আর মুখেই লাগবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। পাকা তাল দিয়ে যে এত মজার সুস্বাদু অমৃত স্বাদের এরকম একটি পিঠা বানানো যায়, আপনারা হয়তো না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। তালের এই পিঠাটি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, খেতে এতটাই মজার হয়। ওপর থেকে দেখুন রসালো আর কতটা নরম তুলতুলে হয় এই পিঠাগুলি, মুখে দিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে। আশা করছি আজকের এই পিঠার রেসিপি সকলের দারুণ পছন্দ হবে, আর এটি যে না দেখবে একদম পুরোপুরি মিস করে যাবে। তাহলে চলুন দেখে নিই এবছরের সেরা ইউনিক এই তালের পিঠাটি কিভাবে বানাবো। তার জন্য একটা কড়ার মধ্যে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি তালের কাঠ। এটাকে 1 মিনিট মতো ভালো করে একটু জাল করে নেব। তালের কাঠটা যখন একটু ভালো করে জাল হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি 3-4 চামচ পরিমাণে নারকেল কোড়া। আচ্ছা, এখানে নারকেল কোড়া যদি হাতের কাছে না থাকে তাহলে পুরোপুরি স্কিপ করে দেবেন। তবে কিছু কিছু পিঠার ক্ষেত্রে একটু নারকেল কোড়া দিলে কিন্তু সেই পিঠার টেস্টটা বেশি সুস্বাদু হয়। এই নারকেল কোড়াটাকে দিয়ে 1 মিনিট মতো খুব ভালো করে জাল করে নিয়েছি। এবারে এখানে আগে থেকে জাল করে রাখা দুধ 1 কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি। দুধের সাথে তালের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এখানে খুব অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করে নিচ্ছি। লবণটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণে সুজি ও তালের পাল্পটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে, সুজিটা কুক হতেও খুব একটা বেশি সময় লাগবে না। তো খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দিয়েছি, লো করে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে সুজিটাকে রান্না করে নেব। খুব ভালো করে একটু কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘিটা এই পর্যায়ে দিলে পরে পিঠার টেস্টটা খুবই সুন্দর হয়। তো খুব ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে সুজির যে ডোটা হবে একটু টাইট টাইট হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব। এদিকে ডোটা কিন্তু আগের চাইতে অনেকটাই টাইট হয়ে এসেছে, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা টাইট হয়ে যাবে। তো দেখুন এখানে আমি ডোটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, বেশ টাইট মতো আছে। এবারে যেটা করব দেখুন, হাতে একটুখানি ঘি নিয়ে নেব। যখন একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে এখানে পিঠার শেপগুলো তৈরি করে নেব। অল্প একটু ডো নিয়েছি, হাতে ভালো করে ঘিটাকে একটু মাখিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে করে যেমন আমরা চুষি পিঠা বানিয়ে থাকি ঠিক সেরকমভাবেই এখানে আমি পিঠাগুলো বানিয়ে নেব। চুষি পিঠা একটু সরু সরু হয়, এই পিঠাগুলি ওরই মধ্যে একটু মোটা মোটা হবে। একইভাবে অল্প অল্প এখানে সুজির ডোটা নিয়ে পিঠাগুলি তৈরি করে নেব। আর কতটা সহজে পিঠাগুলি তৈরি হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এখানে আমি যে মোটা মোটা বানাচ্ছি আপনারা এর থেকেও সরু সরু বানাতে পারেন, পছন্দ অনুযায়ী এটাকে বানিয়ে নিতে পারেন। তবে কেন একটু মোটা বানাচ্ছি এটা আমি পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো দেখুন সুজির যে ডোটা আছে সেটা দিয়ে কিন্তু সমস্ত পিঠাগুলি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এবারে যেটা করব দেখুন, একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, তারই সাথে এখানে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে জাল করে নেব। আর একটু ফ্লেভারের জন্য আমি 2টো এলাচকে একটু থেতো করে নিয়ে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে গোটা এলাচও এখানে ব্যবহার করতে পারেন। সব কিছুকে একবার ভালো মতো মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে চিনিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে, ভালো করে জাল হয়ে গেছে, হালকা একটা চিটচিটে ভাব এসেছে। একবারে যে একতার করতে হবে তার কোনো মানে নেই, এখানে একটু চিটচিটে ভাব হলেই জানবেন এখানে আমাদের চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবারে দেখুন একটা কড়ার মধ্যে আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তো এখানে গ্যাসের ফ্লেমটা লো করে এবারে একে একে আমি এখানে তালের পিঠাগুলি ছেড়ে দিচ্ছি। এখানে খুব বেশি পরিমাণে তালের পিঠা একসঙ্গে দিতে যাবেন না, তা না হলে ভেঙে যাবে। তো এখানে অল্প অল্প করে পিঠাগুলি তেলের মধ্যে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। এই পিঠাগুলি ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তার জন্য এগুলো অল্প অল্প করেই ভেজে নেওয়াটা বেশি বেটার হবে। তাতে করে কি হয়, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর এখানে অবশ্যই পিঠাগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করেই ভাজবেন, হাই ফ্লেমে ভাজলে কিন্তু পিঠাগুলি ভেঙে যেতে পারে। আর পিঠাগুলি দেখুন কিছুক্ষণের মধ্যে ওপরের দিকে ভেসে উঠেছে। তো ঠিক পিঠাগুলিকে একটু এরকম হালকা কালার করেই ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তা না হলে কিন্তু পিঠাগুলি শক্ত হয়ে যাবে। যখন একটা এরকম সুন্দর হালকা কালার এসেছে তখন তেল ঝরিয়ে আমি পিঠাগুলিকে তুলে নেব। আর এদিকে যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে এই গরম গরম অবস্থাতেই অ্যাড করে নেব। চিনি শিরাটা হালকা একটু গরম থাকতে হবে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটু সামান্য গরম করে নেবেন। এবারে এই পিঠাগুলিকে এর মধ্যে একটু কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, আর তারই সাথে বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব। তো দেখুন অল্প অল্প করে চারিদিকে এইভাবে করে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে একে অপরের গায়ে গায়ে
গায়ে লেগে না যায়। যেহেতু এগুলো যখন আমি হাতে করে বানাচ্ছিলাম একটু ঘি দিয়ে দিয়ে বানিয়েছি, তো এখানে একে অপরের সাথে গায়ে গায়ে লেগে যাওয়ারও কোনো ভয় থাকবে না। তো দেখুন এখানে আগের চাইতে একটু পরিমাণে কয়েকটা বাড়িয়ে দিলাম। তো এইভাবে করে আমি সমস্ত পিঠাগুলি কিন্তু ভেজে নেব, আর খুব সহজেই পিঠাগুলি ভাজা হয়ে যাবে। দেখুন কিছুক্ষণের মধ্যে ওপরের দিকে ভেসে আসবে। যখন একটা সুন্দর এরকম হালকা কালার এসে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব এবং চিনির শিরায় অ্যাড করে নেব। চিনির শিরার মধ্যে দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যাতে সব জায়গায় চিনির শিরাটা ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যায়। তো একইভাবে বাকি যে পিঠাগুলি বানিয়ে নিয়েছি একইভাবে চিনির শিরায় অ্যাড করে নিয়েছি। তো এইভাবে আমার সমস্ত পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। চিনির শিরার মধ্যে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। এতে করে প্রত্যেকটা পিঠার মধ্যে খুব সুন্দর মতো রসগুলো ঢুকে যাবে। আর পিঠাগুলি দেখুন এখনই দেখতে কতটা লোভনীয় হয়েছে, ভেবে দেখুন খেতে কতটা মজার হয়েছে। আধ ঘন্টা ঠিক এইভাবে পিঠাগুলি আমি রসের মধ্যে একটু ডুবিয়ে রেখেছিলাম। পুরো রসটা এখানে টেনে নিয়েছে দেখুন। আর প্রত্যেকটা পিঠা কিন্তু নরম তুলতুলে হয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন একটা দুটো পিঠা কিন্তু ভেঙে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। তো আমি এটা একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা দেখতে লোভনীয় হয়েছে। একবার হলেও তালের সিজনে তালের এই পিঠাটি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি অন্য পিঠা খেতে ইচ্ছা করবে না, এই পিঠাটি খেতে এতটাই মজার। এই পিঠা যে একবার খাবে বারবার খেতে চাইবে। দারুণ লোভনীয়, দারুণ স্বাদের এই পিঠাটি। এই পিঠাটি মুখে দিলেই মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়, ভেতর থেকে তেমন রসে ভরপুর। এখানে পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট কুচি অ্যাড করতে পারেন অথবা পুরোপুরি স্কিপ করে দিতে পারেন। এখানে ড্রাই ফ্রুট কুচি দিলেও খেতে ভালো লাগবে, না দিলেও পরেও খেতে খুব ভালো লাগবে। আশা করছি আজকের এই তালের চুষি পিঠার রেসিপি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর প্রত্যেকটা পিঠা কতটা নরম তুলতুলে এবং রসে ভরা হয়েছে দেখুন, দেখে বুঝতেই পারছেন। তালের সিজনে তালের এই পিঠা যে না খাবেন পুরোপুরি মিস করে যাবেন, কেননা এতটাই সুস্বাদু হয় এই পিঠাটি। আর একবার বাড়ির সকলকে বানিয়ে খাওয়ালে বাড়ির ছোট থেকে বড় সকলে ফ্যান হয়ে যাবে এই পিঠাটি। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।